আজকে তোমাদের আমি অনুমান বিধি শেখাচ্ছি। একটা অঙ্ক আছে, নিচের যুক্তিটি আকারগত প্রমাণ গঠন করো। অনুমান বিধি বা প্রতিস্থাপন বিধি শেখার জন্য তোমাদের সবচেয়ে মনে রাখতে হবে এই সিদ্ধান্তে কিটা চেয়েছে। সিদ্ধান্তে চেয়েছে ডি, যেটা সিদ্ধান্তে চাই সবসময় সেটা যে লাইনে থাকে পরে করতে হয়। প্রথম লাইনটায় আমরা এই যে এ ভেল বি আছে, এটাকে পি ধরলাম, ইমপ্লাইজ দ্য এ নেগেশন সিটারে কিউ ধরলাম। তাহলে সূত্রটা দ্বারা আছে, দেখো পি ইমপ্লাইজ কিউ নেগেশন পি দেয়ার ইজ পি দেয়ার ফর কিউ। সূত্রটার নাম হলো এমপি। ঠিক আছে, পি ইমপ্লাইজ কিউ পি দেয়ার ফর কিউ, এটা সূত্র। কিন্তু দেখো আমরা এখানে পিটা খুঁজবো দ্বিতীয় আশ্রয় বসন। দেখো অর্ধেক আছে, কারণ এখানে পুরো পিটাকে এ ভেল বি, তাহলে বাকি অর্ধেকটা ভেল বি কোথা থেকে নিয়ে আসবো? অ্যাডিশনের সূত্র করে। অ্যাডিশনের সূত্র হলো পি দেয়ার ফর পি ভেল কিউ। তাহলে আমরা পিটা তো 3 নম্বরে পেয়েছি, তাহলে এর সাথে ভেল দিয়ে আমরা এই যে কিউটা অর্থাৎ বিটা নামাই নিয়ে আসলাম। তাহলে 3-এর আমরা অ্যাডিশনের সূত্র করে নিয়ে আসলাম। এবার 5 নম্বরে আসলাম, আসে দেখো এইবার এইটা সম্পূর্ণ পি হয়ে গেল। তাহলে 1 নম্বর আর 4 নম্বরের দিকে লক্ষ্য করো, পি ইমপ্লাইজ কিউ পি দেয়ার ফর কিউ। দেখো পি ইমপ্লাইজ কিউ পি দেয়ার ফর কিউ। তাহলে 4 নম্বরে নেগেশন সিটা হচ্ছে কিউ। তাহলে প্রথম আশ্রয় বসন পাইছি 1-এ, দ্বিতীয় আশ্রয় বসন পাইছি 4-এ, সূত্রের নাম এমপি। 6 প্রমাণের ডি চেয়েছে, তাহলে 1 নম্বরে কাজ করেছি, 3 নম্বরে করেছি, 4 নম্বরে করেছি, বাকি আছে কি? অবশ্যই 2 আর 5। তাহলে 2 নম্বরের এই সিটা অবশ্যই পি হবে, আর ভেল ডি অবশ্যই কিউ। তাহলে আমরা সূত্রটা পাচ্ছি পি ভেল কিউ নেগেশন পি দেয়ার ফর কিউ। সূত্রটার নাম কি? ডিএস। এই সূত্রটা পাচ্ছি। তাহলে এইগুলো তো করাই হয়ে গেছে 1 3 4। তাহলে বাকি আছে কি? 2 এর সাথে 6 বাকি। তাহলে 2 নাম্বার আর 6 নাম্বার মিলে এইটা নেগেশন পি আছে। তাহলে পি ভেল কিউ নেগেশন পি দেয়ার ফর কিউ। কিউটাকে শুধু 2 নাম্বার, তাহলে 2 নাম্বার আর 5 নাম্বার মিলে এই ডিএস এর সূত্র বসছে। ঠিক আছে, 10/5/26 তারিখ থেকে লজিকের নতুন অনলাইন ব্যাচ চালু করছি। যারা ভর্তি হতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে। অঙ্কটা কমপ্লিট, এখানেই সমাপ্ত।